কখনো কি এমন হয়েছে যে x³ - 21x - 20 এর মতো একটা জটিল বহুপদীর উৎপাদক বের করতে গিয়ে রীতিমতো আটকে যেতে হয়েছে? এখানে তো সাধারণ নিয়মগুলো একদমই খাটবে না। তবে একটা ভালো খবর আছে, গণিতে কিন্তু এর জন্যও দুটো চমৎকার উপপাদ্য আছে, যা এই ধরনের সমস্যাকে বলতে গেলে জলভাত করে দেয়। তো চলুন আজ আমরা সেই ব্যাপারটা একটু ভালো করে বুঝে নিই। এই আলোচনাতে আমরা প্রথমে একটা বেশ কঠিন সমস্যা দেখব, তারপর দুটো খুব কাজের টুল মানে ভাগশেষ আর উৎপাদক উপপাদ্য শিখব, আর সবশেষে শূন্যায়ন পদ্ধতি দিয়ে কিভাবে সমস্যাটা সমাধান করা যায় সেটাও দেখে নেব। চলুন এমন একটা সমস্যা দিয়ে শুরু করা যাক যেটা প্রথম দেখায় বেশ কঠিন মনে হতে পারে। আচ্ছা, এই বহুপদীটার দিকে একবার তাকানো যাক। এখানে আমরা মধ্যপদ বিশ্লেষণ বা পরিচিত কোনো সূত্র ব্যবহার করতে পারছি না। তাহলে এর উৎপাদক বের করার উপায়টা কি? শুধু আন্দাজে তো আর এগোনো যায় না, তাই না? ঠিক এই কারণে এই ধরনের ত্রিঘাত বা তার চেয়েও বেশি ঘাতের বহুপদীর জন্য আমাদের একটা গোছানো এবং শক্তিশালী পদ্ধতি দরকার। এমন একটা উপায় যা আমাদের সরাসরি সঠিক উৎপাদকের দিকে নিয়ে যাবে। আর এখানেই আসছে আমাদের প্রথম জাদুকরী টুল, যার নাম হল ভাগশেষ উপপাদ্য। এটা কিন্তু একটা অসাধারণ শর্টকাট। মানেটা কি? মানেটা খুব সহজ। কোনো একটা বহুপদীকে x-a দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা জানার জন্য আমাদের আর লম্বা ভাগ অঙ্ক করার কোনো দরকারই নেই। শুধু বহুপদীতে x এর জায়গায় a বসিয়ে দিলেই সাথে সাথে ভাগশেষটা পেয়ে যাব। এই স্লাইডে দেখুন, একটা লম্বা ভাগ প্রক্রিয়া করে দেখানো হয়েছে। একদম শেষে ভাগশেষ এসেছে 4। এখন চলুন দেখি উপপাদ্যটা কাজ করে কিনা। এখানে ভাজক হল x-1, তার মানে আমাদের a হল 1। তো আমরা যদি বহুপদীটাতে x এর জায়গায় 1 বসাই, তাহলে পাই f(1) সমান 6 - 7 + 5, যার মানও কিন্তু 4। ভাবা যায়, লম্বা ভাগ না করেই আমরা একই উত্তর পেয়ে গেলাম। তাহলে আসল কথাটা হলো, এই উপপাদ্য আমাদের অনেকটা সময় আর খাটুনি বাঁচিয়ে দেয়। ভাগশেষ জানতে হবে, সোজা f(a) এর মান বের করে নিলেই হলো। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি ভাগশেষটা শূন্য হয় তাহলে কি হবে? এই সাধারণ প্রশ্নটাই কিন্তু আমাদের আরও শক্তিশালী একটা ধারণার দিকে নিয়ে যাবে। একটু ভাবলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে যদি কোনো ভাগশেষ না থাকে, তার মানে কি দাঁড়ায়? এর মানে হলো সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য। বহুপদীর ক্ষেত্রেও ব্যাপারটা একদম একই। আর এটাই হলো আমাদের উৎপাদক উপপাদ্য। এটা আসলে ভাগশেষ উপপাদ্যেরই একটা বিশেষ অবস্থা। যদি f(a) এর মান শূন্য হয়, তার মানে ভাগশেষ শূন্য, আর ভাগশেষ শূন্য হওয়ার মানেই হল x-a রাশিটা f(x) এর একটা উৎপাদক। ব্যাস। ব্যাপারটা অনেকটা এরকম যে f(a) = 0 পাওয়া মানেই হল বহুপদীটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য একটা চাবি খুঁজে পাওয়া গেল। এটা হলো তালাটা খোলার প্রথম ধাপ। বেশ, তো তত্ত্ব তো অনেক বোঝা হলো। চলুন এখন দেখি এই উপপাদ্যকে ব্যবহার করে কিভাবে আমরা আসল সমস্যার সমাধান করতে পারি। উৎপাদক উপপাদ্যকে কাজে লাগিয়ে উৎপাদক খুঁজে বের করার এই প্রায়োগিক পদ্ধতির একটা নামও আছে। এটাকে বলা হয় শূন্যায়ন পদ্ধতি। নামটা কিন্তু বেশ মজার, কারণ আমরা x এর এমন একটা মান খুঁজি যা পুরো বহুপদীটার মানকে শূন্য করে দেয়। পদ্ধতিটা কিন্তু খুবই সহজ। প্রথমে বহুপদীটাকে f(x) ধরে নিতে হবে। এরপর x এর কয়েকটা সহজ মান, যেমন 1, -1, 2, -2, এগুলো বসিয়ে দেখতে হবে কোনটার জন্য f(x) শূন্য হয়। যে মানটার জন্য শূন্য হবে, x মাইনাস সেই মান হবে আমাদের একটা উৎপাদক। এই স্লাইডের উদাহরণটা একবার দেখা যাক। এখানে f(x) হল x³ - x - 6। আমরা x এর মান 2 বসিয়ে দেখি। f2 এর মান হয় 8 - 2 - 6, যা কিনা শূন্যের সমান। আর উৎপাদক উপপাদ্য কি বলে? যেহেতু f(2) = 0, সেহেতু x - 2 অবশ্যই f(x) এর একটা উৎপাদক হবে। দেখুন কত সহজে আমরা প্রথম উৎপাদকটা পেয়ে গেলাম। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কি বিষয় আমাদের মনে রাখতে হবে? চলুন সবকিছু একবার গুছিয়ে নেওয়া যাক। আসল কথা হল, ভাগশেষ উপপাদ্য আমাদের লম্বা ভাগ করা থেকে বাঁচায়। আর এর সবচেয়ে শক্তিশালী প্রয়োগটাই হল উৎপাদক উপপাদ্য, যা বলে যে f(a) শূন্য হলেই x-a একটা উৎপাদক হবে। আর শূন্যায়ন পদ্ধতি ঠিক এই আইডিয়াটাকেই কাজে লাগিয়ে যে কোনো জটিল বহুপদীর উৎপাদক খোঁজার রাস্তাটা দেখিয়ে দেয়।
তাহলে এখন একটা চ্যালেঞ্জ নেওয়া যাক। এই যে শূন্যায়ন পদ্ধতিটা আমরা শিখলাম, সেটা কাজে লাগিয়ে কি এই বহুপদীটার একটা উৎপাদক খুঁজে বের করা সম্ভব? ভাবুন তো, এক্স এর কোন মান বসালে পুরো রাশিটার মান শূন্য হয়ে যাবে। একটু চেষ্টা করে দেখা যাক না।